অজানা তথ্য পেজের পক্ষ থেকে আজ আমরা জানব একটি ছোট ক্যালকুলেটর কিভাবে সেকেন্ডের মধ্যে কঠিন হিসাব করে ফেলে। আজকের এই ডিজিটাল ক্যালকুলেটরের পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, অবিশ্বাস্য প্রযুক্তি এবং মানুষের বুদ্ধির এক অসাধারণ যাত্রা। চলুন জেনে নিই প্রথম ক্যালকুলেটর নাম কি ছিল। মানুষের প্রথম ক্যালকুলেটর নাম ছিল অ্যাবাকাস। প্রায় ৪,০০০ বছর আগে চীন ও মেসোপটেমিয়ায় এটি ব্যবহার শুরু হয়। কাঠের ফ্রেমের মধ্যে ছোট ছোট বিট সরিয়ে গণনা করা হতো। যোগ, বিয়োগ, গুণ সবই করা যেত। সুবহানাল্লাহ, মানুষ শুরু থেকেই জ্ঞান ও হিসাবকে সহজ করতে চেয়েছে। চলুন আসি মেকানিক্যাল ক্যালকুলেটর কবে থেকে শুরু হয়। ১৬৪২ সালে ফরাসি গণিতবিদ ব্লেইস পাস্কেল তৈরি করেন প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর। এর নাম ছিল পাস্কেলাইন। এতে গিয়ার এবং হুইল সিস্টেম ব্যবহার করা হতো। পরে গটফ্রিড উইলহেম লাইবনিজ আরও উন্নত ক্যালকুলেটর তৈরি করেন। এটি মাল্টিপ্লিকেশন ও ডিভিশনও করতে পারত। মানুষের চিন্তা ও গণিত প্রযুক্তিকে প্রতিনিয়ত এগিয়ে নিয়েছে। চলুন এবার আসি ইলেকট্রনিক ক্যালকুলেটরের জন্ম। ১৯৬০-এর দশকে ইলেকট্রনিক ক্যালকুলেটর তৈরি হয়। এতে ট্রানজিস্টর এবং সার্কিট ব্যবহার করা হতো। আগের বিশাল মেশিনের বদলে এগুলো ছোট হতে শুরু করে। এরপর এলসিডি স্ক্রিন আসার ফলে ক্যালকুলেটর আরও জনপ্রিয় হয়ে ওঠে। সুবহানাল্লাহ, প্রযুক্তি মানুষের কাজকে কত সহজ করে দিয়েছে। চলুন এক নজর দেখে নিই ক্যালকুলেটর কিভাবে কাজ করে। যখন আপনি বাটন চাপেন, ক্যালকুলেটর সেই ইনপুটকে বাইনারি সিগন্যালে রূপান্তর করে। তারপর মাইক্রোপ্রসেসর দ্রুত ক্যালকুলেশন করে, শেষে স্ক্রিনে রেজাল্ট দেখায়। সবকিছু ঘটে মিলি সেকেন্ডের মধ্যেই। মানুষের মস্তিষ্কের অনুপ্রেরণাতেই এই ইলেকট্রনিক সিস্টেম তৈরি হয়েছে। এবার আমরা দেখব আধুনিক সায়েন্টিফিক ক্যালকুলেটর। আজকের ক্যালকুলেটর শুধু যোগ বিয়োগ না, অ্যালজেব্রা, ট্রিগনোমেট্রি, গ্রাফ, প্রোগ্রামিং ক্যালকুলেশন সবই করতে পারে। এখন স্মার্টফোনের মধ্যেও পাওয়ারফুল ক্যালকুলেটর রয়েছে। কিছু ক্যালকুলেটর আবার সোলার পাওয়ারেও চলে। চলুন জেনে নিই মানুষের জীবনে কী প্রভাব পড়তে পারে। ক্যালকুলেটর ছাড়া আজকের পৃথিবী প্রায় অচল। স্কুল, ব্যাংক, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, স্পেস রিসার্চ সবখানেই ক্যালকুলেটর ব্যবহার হচ্ছে। জ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে উন্নত করে। অ্যাবাকাস থেকে শুরু করে আজকের ডিজিটাল ক্যালকুলেটর পর্যন্ত এই যাত্রা দেখিয়ে দেয় মানুষ কত দূর এগিয়েছে।